নমস্কার, আজকে আমি রান্না করছি ঝিঙে আর বাদাম দিয়ে একটা নিরামিষ রান্না। এই নিরামিষ রান্নাটা যে কোনো দিন দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এমনি খেয়ে নেওয়া যায়, আর এর সাথে কোনো তরকারি দরকার হয় না। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য দেখুন আমি কিন্তু দেশি ঝিঙেই নিয়েছি। এই দেশি ঝিঙের স্বাদটা কিন্তু এই রান্নায় অনেকটা বেশি হয়। এরপর আমি ঝিঙেগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর নুন আর 1 চামচ বেসন মাখিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার কারণ, আমি যখন ঝিঙেগুলো গরম তেলে ভাজবো বা কষবো, তখন তার সাথে সাথে বেসনটাও যখন ভাজা বা কষা যাবে, তার একটা স্বাদ এই রান্নাটায় একটা অসাধারণ আসে, যার জন্যে বেসনটা একটু দেয়া। আর অন্যদিকে আমি কিছু চিনে বাদাম, দেখুন আমি ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন আমার বাদামগুলো ভিজে গেছে। এরপর আমি এগুলোকে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আমি কিন্তু এই রান্নাটায় এতটুকু পোস্ত বা চারমগজ বা কাজু বাদাম এইসব কিন্তু ব্যবহার করি নাই, শুধুমাত্র চিনেবাদাম দিয়ে রান্নাটা করেছি। একবার হলেও করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন আমি বাদামটাকে বেটে নিয়েছি, আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এরপর কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আমি ঝিঙেগুলো, যেটা আমি নুন আর বেসন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি নরম করে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। আর যত ভাজবেন দেখবেন বেসনটা কড়াইয়ের সঙ্গে লেগে একটা লাল লাল ভাব চলে আসছে, আর তাতে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আবার লক্ষ্যও রাখতে হবে যাতে একদম না পুড়ে যায়। এই দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম, ঝিঙের সাথেই নরম হয়ে ভাজা হয়ে যাবে। আর দেখুন আমার বেসনগুলো কড়াই কেমন লাল লাল হয়ে লেগে যাচ্ছে, এতেই স্বাদটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু আঁচটা একদম লোয়ে রেখে দেবেন, যাতে এই বেসনটা কালো হয়ে পুড়ে না যায়। এই দেখুন এরপর আমি কিছু সেদ্ধ আলু দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ মতো, যদি পছন্দ করেন দেবেন, না হলে শুধু ঝিঙে টমেটো দিলেই হবে। 2টো কাঁচা লঙ্কাও চিড়ে এখানে আমি দিয়ে ভেজে নিচ্ছি। ঝিঙে আলুর সাথে নরম করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন এরপর কিন্তু আমি, যেহেতু আমার বেসনটা কিন্তু কড়াইয়ে হালকা হালকা আমার ভাজা হয়ে যাচ্ছে, এরপর আমি ওটাকেও আস্তে আস্তে ছাড়িয়ে নেব এই চিনেবাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর। এই দেখুন আমি চিনেবাদাম বাটাটাতে একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আমার বাদামেরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও না যায়, আর ঝিঙেরও একটা গন্ধ থাকে সেটাও যতক্ষণ না যায়, আমি ততক্ষণেই নেড়ে চেড়ে নেবো। আর এইদিকে আমি যে বেসনটা আমার কড়াই লেগে আছে, সেটাকেও আমি আস্তে আস্তে একটু শক্ত করে করে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। এই দেখুন আমার ঝিঙেটা ফুটতে শুরু করেছে। আর এরপর আমি বেসনটাকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু শক্ত করে নেড়ে নেড়ে আমি তুলে নিচ্ছি। এতেই স্বাদটা কিন্তু ডবল হয়ে বেড়ে যাবে। এই দেখুন এইভাবে আমি এবারে এটা দিয়ে ধরে, এই দেখুন এটাকে, বেসনটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার অনুরোধ, আপনারা একবার হলেও এটা করে দেখবেন। বিনা পোস্ত, বিনা চারমগজ, বিনা কাজু বাদাম, খুব সাধারণ একটা রান্না, কিন্তু একদম অসাধারণ স্বাদ। এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে, আর আঁচটা কিন্তু আমি এতটুকু বাড়াইনি, প্রথম থেকে আঁচটা কিন্তু আমার একদম সিমে দেওয়া আছে। এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেসনটাকেও দেখুন আমি কড়াই থেকে পুরোটাই তুলে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। আর যেহেতু আমার ঝালটা কিন্তু আমার মনে হলো একটু কম হয়েছে, যার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা একদম আপনাদের পছন্দ মতো, আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন। এই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। এটা একদম কেউ বুঝতে পারবে না যে এটা বাদাম দিয়ে রান্না, পোস্ত দিয়ে নয়। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে দিচ্ছি। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝিঙে পোস্তর মতোই হয়েছে। সব সময় তো যে ঝিঙে যে পোস্তই দিয়ে করতে হবে কেমন কিছু না, এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্যে। আমার রান্নাগুলি বা চ্যানেলটি যদি পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।